নিজের ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে 7,000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান। এ ঘটনায় ব্যাংকটির ডিএমডি সহ 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে যুক্তরাষ্ট্রের 9টি ফ্ল্যাট সহ অবৈধ সম্পদের প্রমাণ মেলায় সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। রিপোর্ট করছেন ফারুক বাবু। 2015 সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন সালমান এফ রহমান। সহসভাপতির চেয়ারে বসান ছেলে শায়ান এফ রহমানকে। বাবা ছেলে মিলে অস্তিত্বহীন নানা প্রতিষ্ঠান খুলে ঋণ নেন আইএফআইসি ব্যাংক থেকে, যা বিনিয়োগ করা হতো বেক্সিমকো গ্রুপে। এভাবে কাগজে প্রতিষ্ঠানের নামে 2,335 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সালমান এফ রহমানের বিরুদ্ধে। দুদকের অন্য একটি নথির তথ্য অনুযায়ী 14টি কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে আত্মসাৎ করা হয় 7,129 কোটি টাকা। সালমান এফ রহমান 2022 থেকে 2024 সালে সবচেয়ে বেশি টাকা আত্মসাৎ করেন আইএফআইসি ব্যাংক থেকে। এই ঘটনায় ব্যাংকটির ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে 2,375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও 97 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 1,092 কোটি টাকার আত্মসাৎ মামলায় 20 জনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।